كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর গাজীর দরগা শিকরগাছা যশোর ইব্রাহিম কওমি বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি হযরতুল আল্লাম মাওলানা আনোয়ার হুসাইন সাহেব, পরিচালক ইব্রাহিম কওমি বালক বালিকা মাদ্রাসা, আজকের মাহফিলের প্রধান বক্তা তরুণ উদীয়মান আলোড়ন সৃষ্টিকারী প্রচার সম্পাদক মজলিসুল মুফাসসিরিন যশোরের সম্মানিত ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক ফিরোজি, আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হাফেজ কারি মাওলানা মুহাদ্দিস শফিউর রহমান আফসারি, ইসলামী আলোচক RTBM দেশ টিভি বাংলাদেশ ঢাকা। আজকের মাহফিলে স্টেজে উপস্থিত উলামায়ে হযরত, সামনে উপবিষ্ট শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তর আড়ালে সতী সাধবী মা ও বোনেরা, সকলের প্রতি নিশীথে আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল জালাল আমাদেরকে এই নিশ্চিতে পৃথিবীর সমস্ত রকম ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শ্রবণের জন্য আমাদের জীবনকে জান্নাতমুখী করার জন্য ইব্রাহিম কওমি বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে এই মাহফিলে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, কথা বলার এবং শোনার যিনি তৌফিক দান করেছেন, আমরা সে মহান মনিবের দরবারে কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো সালাম ও দুরূদ পেশ করি সেই মহান মানবের রূহে রওজাতুল মুকাররমায়, যিনি আমাদের জন্য কোরআনুল কারীম রেখে গিয়েছেন এবং বলে গিয়েছেন, এই কোরআনুল কারীম যদি আমরা আঁকড়ে ধরি, যদি আমরা তার সুন্নাতকে আঁকড়ে ধরি, তাহলে আমরা পথভ্রষ্ট হব না। আমরা সেই মহামানবের শানে সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় এলাকাবাসী, আজকের এই মাহফিল এখানে অনুষ্ঠিত হওয়ার কারণে কি আপনারা বেজার না খুশি? তাহলে স্টেজের মধ্যে লোকের কোনো সমাগম নেই কেন? এই বাজার যা বসেছে তাতে তো মনে হচ্ছে বিশাল আয়োজন, কিন্তু স্টেজে আসলে মনে হচ্ছে ক্ষুদিরকে। এ কি অবস্থা! আজকে আমাদের ইমানের এত ঘাটতি কেন? আজকের এই মাহফিল যে উদ্দেশ্যে আমরা করেছি, আয়োজন করেছি, এই অনুষ্ঠান যে উদ্দেশ্য আমরা এখানে উপস্থাপন করেছি, উদ্দেশ্য হচ্ছে আমরা কোরআন থেকে কিছু আলোচনা শুনবো এবং দুনিয়া এবং পরকালের পথেও আমরা সংগ্রহ করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে গ্রামবাসী সহ এলাকার সকল নারী পুরুষ তাদের উদ্যোগে ইব্রাহিম বালক বালিকা মাদ্রাসার এই প্রথম বার্ষিকী মাহফিলে আমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহকে খুশি করতে চাই। কারে খুশি করতে চাই? তাহলে আমাদের সমাগম এই নিশীথে আরো বেশি হওয়া উচিত ছিল। কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। যে সমস্ত মজলিসগুলো ইলমের আলোচনা হয়, ইলম প্রদান করা হয়, ইলম শোনা হয়, বলা হয়, মুজাকারা করা হয়, আলোচনা যেখানে হয়,
কোরআন এবং হাদিসের, সেই মজলিসগুলো শুধু এই দুনিয়া সাধারণ মজলিসের সঙ্গে তুলনা করলে হবে না। এটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলে। আমরা জান্নাতের বাগান থেকে যদি আমরা দূরে সরে, যদি আমরা বাজারের মধ্যে অবস্থান করি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাজার হচ্ছে মুসলমানদের জন্য ভালো জায়গা না খারাপ জায়গা? তাহলে আমরা আজকের ভালো জায়গা পরিত্যাগ করে খারাপ জায়গা গ্রহণ করতে চাচ্ছি। এটা আমাদের ইমানের বড় ঘাটতি। আমার ভাইরা, যারা এই আলোচনার মাইকের আওয়াজ শুনছেন, অনুরোধ করব, আজকের এই কোরআনের ভালোবাসায়, কোরআনের সম্মানে আমরা এদিকে ওদিকে ঘোরাফেরা না করে আমরা এই কোরআনকে, কোরআনের সম্মানকে, কোরআনের মর্যাদাকে আমরা অক্ষুণ্ণ রাখতে আমরা আমাদের সামান্য চায়ের দোকান, বাদামের দোকান পরিত্যাগ করে যদি আমরা এই মুহূর্তে এখানে না আসতে পারি, তাহলে আদালতে আখিরাতে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের জবাবদিহি করতে বড় কঠিন হয়ে যাবে। ঠিক কি না বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قُرِئَ الْقُرْآنُ, যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আর সেই তেলাওয়াতগুলি, আলোচনাগুলি যখন তোমরা শ্রবণ করো এবং চুপ থাকো, মনোযোগ সহকারে যা শ্রবণ করো, আল্লাহ তাআলা বলেন তোমাদের উপরে ওই মুহূর্তে আমার পক্ষ থেকে রহমত নাজিল হয়। আমরা যদি রহমত পেতে চাই, আল্লাহ অনুগ্রহ পেতে চাই, তাহলে এই মুহূর্তে প্রত্যেকের ইমানের দাবি এটাই বলে যে বাদামের দোকান, চায়ের দোকান পরিত্যাগ করে চলো আমরা স্টেজে বসে, আমরা মাহফিলের সামনে যে বসি, স্টেজের সামনে যে বসি, কোরআন এবং হাদিসের আলোচনা শুনি। এটা আমাদের ইমান বলবে। কিন্তু ইমান এত দুর্বল যে আমরা এই সমস্ত জায়গা থেকে আমরা আসলে এখানে এসে বসতে পারছি না, তার মানে ইমান আমাদের অত্যন্ত দুর্বল। কোরআন যদি কিয়ামতের দিন পক্ষে এবং বিপক্ষে যায়, যদি পক্ষে যায় সেই ব্যক্তি সফলতা অর্জন করবে, আর যদি কোরআন বিপক্ষে চলে যায় সেই ব্যক্তি সব থেকে বেশি বিপদগ্রস্ত হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছে, যারা কোরআনের সঙ্গী হয়েছে, যারা কোরআন শ্রবণ করেছে, যারা কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে, কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন আমার এই কোরআন, রাসূলের ভাষায় আমরা যা জেনেছি সেটা হলো এই, কোরআন কিয়ামতের দিন ওই ব্যক্তির সঙ্গে সুপারিশে ওই ব্যক্তির পক্ষে সুপারিশ করবে এবং ওই ব্যক্তিকে জান্নাতের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবে। আমার ভাইরা, কোরআন কিয়ামতের দিন কথা বলবে। কোরআনে জবান আছে কি? আপনারা বলেন, কয়েকজন যারা আছেন বলেন, কোরআন কি জবান আছে? কোরআনের সঙ্গে যদি আমরা কথা বলি, কোরআন কি আমার কথার উত্তর দিতে পারবে? পারবে কি? পারবে। কোরআন হচ্ছে আপনার আমার পরম বন্ধু। আপনি কোরআনের সঙ্গে কথা বলেন, কোরআন তার সব কথার জবাব দিয়ে দেবে। কিয়ামতের দিন কোরআনের জবান ফুটে যাবে। সুবহানাল্লাহ বলে। যদি কোরআন জবান ফুটে যায় আর যদি কোরআন আমার পক্ষে এবং বিপক্ষে দাঁড় হয়ে যায়, তাহলে সেই দিন যদি পক্ষে থাকে সফলতা অর্জন করব, আর যদি বিপক্ষে চলে যায় আমার মতন হতভাগা আর কেউ কিয়ামতের দিন থাকবে না। আমার ভাইরা, এজন্য অনুরোধ করব, আপনারা যারা এখনো ঘোরাফেরা করছেন, আজকের এই মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য আপনার উপস্থিতি অত্যন্ত প্রয়োজন। আমার ভাইরা, কোরআন এটি হচ্ছে আমাদের জন্য সব থেকে বড় নিয়ামত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নিয়ামত, যত মুজিজা রেখে গিয়েছেন, তার ভিতরে অন্যতম
এবং কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে, সেটা হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীমের পক্ষে এবং বিপক্ষে এই পৃথিবীতে দুইটা গ্রুপ আছে না নেই? আছে না নেই? আছে। আমার ভাইরা, আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? কোরআনের পক্ষে থাকতে চাই, কারণ কোরআন হচ্ছে আমার সম্মান বৃদ্ধি করবে। হয় সম্মান বৃদ্ধি করবে, না হয় আমাকে লাঞ্ছিত করবে। কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে দুইটা। কোরআন হয় কাউকে সম্মানিত করে, না হয় অসম্মানিত করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম পৃথিবীতে মানুষের মাঝে প্রচারের জন্য নবী রাসূল প্রেরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন এবং প্রত্যেকের নবীর উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী এবং বার্তা প্রেরিত হয়েছে। বিশ্ব নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহর পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত আর কোনো বাণী এই পৃথিবীর মানুষ আর শ্রবণ করবে না। যা শ্রবণ করানোর, যা শোনানোর, যা দেওয়ার আল্লাহর পক্ষ থেকে সব কিছু এনাফ করে দেওয়া হয়েছে, কমপ্লিট করে দেওয়া হয়েছে। কোরআনের ভিতরে মানুষের যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সন্নিবেশিত করে দিয়েছেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। শেষ নবী খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, এই নবীর পরে আর কোন নবী আসবে না, আর কোন নবী এই দুনিয়ায় আসবে না। যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন, এটা আমাদেরকে প্রসারের দায়িত্ব দিয়ে গিয়েছেন। কেউ প্রসার করবে আর কেউ সহযোগিতা করবে, এটি হচ্ছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবি ছিল। আমার ভাইরা, আলেমগণ তা প্রচার করবেন। আর যারা আলেম নয়, যারা কোরআনের সঙ্গে সম্পৃক্ত রাখতে চায়, বা যারা ইমানদারদের দায়িত্ব হচ্ছে এই কাজে আঞ্জাম দিয়ে আয়োজন করা, সহযোগিতা করা। আমার ভাইরা, এখানে আলেমগণ কথা বলবেন, আলেমদের কথা শ্রবণ করার জন্য শ্রোতার প্রয়োজন আছে না নেই? আমার ভাইরা, অনুরোধ করব, বাড়িতে মা বোনেরা যারা আছেন, যারা মাইকের আওয়াজ শুনছেন, আপনার সাংসারিক কাজ দ্রুত সম্পন্ন করে নির্দিষ্ট স্থানে চলে আসুন। আমার ভাইরা, বাইরে ঘোরাফেরা না করে স্টেজের নিচে, প্যান্ডেলের নিচে চলে আসুন। আপনার জন্য সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে। আজকের আয়োজকগণ আপনাদের খেদমতে যে আয়োজন করেছেন, সুন্দর আয়োজন, এই আয়োজন রেখে আপনি এদিক ওদিকে ঘোরাফেরা করছেন আর ভাবছেন আমি তো শুনতে পাচ্ছি, আমি তো কি বলুন শুনতে পাচ্ছি। ওখানে বসার তো প্রয়োজন না, আসলে এখানে বসার প্রয়োজন আছে না নেই? এর গুরুত্ব আছে না নেই? কেমন গুরুত্ব হতে পারে? ধরুন আপনি আপনার বাসায় একটা তাওয়ার ভিতরে মুরগির নিচে কিছু ডিম দিলেন বাচ্চা ফোটানোর জন্য। মা বোনেরা দেয় না, এগুলো করে না? তো কিছু ডিম মনে করেন যে মুরগির থেকে ডিসকানেক্ট হয়ে গেল, তাপ পাইল না। আচ্ছা বলুন তো, এই ডিমগুলো কি ফুটে আমাদের বাচ্চা দিয়ে উপকার করবে? করবে না। আমার ভাইরা, আজকের প্যান্ডেল তৈরি করা হয়েছে, এখানে আল্লাহ রহমত নাজিল হবে। এই রহমতের ভাগীদার হয়ে আমরা আমাদের জীবনকে সুন্দর করব, সমৃদ্ধি করব, জান্নাতমুখী করব, এই উদ্দেশ্যে, ঠিক কিনা বলুন? আমার ভাইরা, আসুন আমরা কোরআনুল কারীম থেকে আলোচনা শুনি। কারণ আজকের এই মাহফিল কোরআন প্রসারে ইব্রাহিম কওমি বালক বালিকা মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্নে আজকের এই ভূমিকায় কোরআনুল কারীম দিয়ে শুরু হয়েছে, আলোচনা দিয়ে শুরু হয়েছে। কারণ এই কোরআনের মাহফিল এবং এই কোরআনের প্রতিষ্ঠান এই এলাকার মানুষের হৃদয়ের ভিতরে, মানুষের কানে কানে কোরআনের আওয়াজ পৌঁছে দেবে বলেই আজকের এই কর্তৃপক্ষ আয়োজন করেছে। আমার ভাইয়েরা, প্রতি বছর বাৎসরিক মাহফিল কেন হবে? আপনারা চান কি চান না? চান কি চান না বলুন? চাই। তাহলে আমাদেরকে অবশ্যই এই সংলগ্ন মাদ্রাসাকে আমাদের অবশ্যই প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যখন নাজিল করেছিলেন, তখন যে যুগটা ছিল সেই যুগ সম্পর্কে আমাদের অনেকের জানা। আমরা বলে থাকি আইয়ামে জাহিলিয়া, কি বলে থাকি বলুন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেছেন উম্মি। কি বলা হয়েছে বলুন? উম্মি। নিরক্ষর এক জাতির কাছে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কোরআনুল কারীম, আর একজন নিরক্ষর নবী তিনি সেটা প্রচার করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের এক কুদরতি বহিঃপ্রকাশ। চিল্লায় বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ। আল্লাহু আকবার বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ। রাসূলগণ এসেন ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে কিভাবে, আর তাগুতকে শয়তানকে কিভাবে অস্বীকার করতে হবে, এই সিস্টেমটা নবী রাসূলগণ এসে শুনিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা বলেন নবী রাসূলদের প্রেরণ করার উদ্দেশ্য হচ্ছে তারা এই পৃথিবীতে এসে কাজ করবে চারটা। তার এক নম্বর হচ্ছে আল্লাহর কালামগুলি মানুষের মাঝে তেলাওয়াত করে করে শোনাবে। আল্লাহ তাআলা বলেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আমি এভাবে পৃথিবীতে যুগে যুগে রাসূল প্রেরণ করেছি, দায়িত্ব দিয়েছিলাম তাদেরকে আমার আয়াতগুলি তেলাওয়াত করে করে মানুষের মাঝে শুনিয়ে দিবে, আর মানুষগণ তা শ্রবণ করবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো চায়ের দোকানে ভাইরা বসে আছেন, আর আমি একজন আলেম তাদেরকে বারবার ডাকার পরেও তারা আমার সামনে এসে হাজির হচ্ছে না। কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করেন ও আমার কোরআনের আলেম, তুমি ওদের সামনে আমার তেলাওয়াত আমার আয়াতগুলি তেলাওয়াত করেছিলে কিনা? এখন বলুন তো আমরা আলেমেরা কি বলবো? অবশ্যই বলবো তেলাওয়াত করেছিলাম, বারবার ডেকেছিলাম। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, বলেছিলাম আসো আমাদের রব আমাদের জন্য কি হারাম করেছেন তেলাওয়াত করে করে শোনায়। কিন্তু তারা শুনে নাই। ঠিক কিনা বলো? কিয়ামতের দিন কিন্তু আমরা সকলেই বাঁচার জন্য চেষ্টা করব, তাই আলেম হোক আর জালেম হোক সকলে। ঠিক কিনা কন? সেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। কঠিন কিয়ামতের দিন যখন সূর্যটা মাথার উপরে চলে আসবে, পায়ের নিচের মাটিটা তামার হয়ে যাবে, গনগনে এক কঠিন উত্তপ্ত জমিনের উপরে দাঁড়িয়ে থাকতে হবে। কঠিন কিয়ামতের দিন যখন এই অবস্থা তৈরি হবে, সেই দিন কিন্তু আপনার আমার সন্তান আমাকে ভুলে যাবে, আমার ভাই আমাকে ভুলে যাবে, আমরা সকলে সকলকে ভুলে যাব, সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, আর বলবো ইয়া নাফসি ইয়া নাফসি। সেই মুহূর্তে আল্লাহ তাআলা হয়তো বলবে ও আলেমগণ তোমরা মানুষের মাঝে আমার কোরআনগুলি শোনাইছিলে কিনা? আলেমগণ অবশ্যই বলবেন হ্যাঁ শুনিয়েছিলাম, কিন্তু অনেকেই তা শুনে নাই। ঠিক কিনা? অনুরোধ করব যারা কোনো চায়ের দোকানে, বাদামের দোকানে, সোনামুড়ির দোকানে, চটপটির দোকানে বসে আছেন আর ভাবছেন আমি তো শুনতে পাচ্ছি, আমার ভাই অনুরোধ করব চলে আসুন এই মাহফিলের প্যান্ডেলের নিচে, কারণ এখানে বরকত আছে না নেই? আছে না নেই? হেদায়েত পেতে গেলে অবশ্যই কোরআনের সঙ্গে সম্পর্ক করতে হবে এবং কোরআনের পাশে আসতে হবে। ঠিক কিনা বলো আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তাদের মাঝে আমার আয়াতগুলি তেলাওয়াত করে করে শোনায়া দেবে, ওয়া ইউযাক্কিকুম, তাদেরকে পবিত্র করবে। কি পবিত্র করবে আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করার জন্য এই পৃথিবীতে রাসূলগণ প্রেরণ করেছেন। তারা কোন পবিত্র করবে? কি পবিত্র করবে? আমাদের প্রত্যেকের ভিতরে শিরক লুকায়িত আছে, এই শিরক থেকে আমাদেরকে তারা পবিত্র করতে আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এসেছিলেন। চিল্লায় বলুন ঠিক কিনা? শিরক, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক আল্লাহর সঙ্গে মস্ত বড় জুলুমের এক উপকরণ। এই জুলুম থেকে আমাদেরকে বাঁচতে হবে, কারণ যদি আল্লাহর সঙ্গে জুলুম করা হয়, শিরক করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন
তার কোনো ইবাদত, তার কোনো দান, তার কোনো দোয়া, তার কোনো ইস্তিগফার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। ঠিক কি না? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ মাফ করবেন। আমার বন্ধুগণ, শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না, তাই শিরক থেকে পবিত্র করার জন্য নবী রাসূলগণ দুনিয়ায় এসেছিলেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। মুশরিকগণ কোরআনের বিপক্ষে কথা বলে। এই যে আমরা মাঝে শুনলাম না, একজন বাউল হঠাৎ করে ফাউল করে ফেলেছে। আবুল বাউল, কি বাউল? আবুল বাউল কোরআন নিয়ে এসে কটূক্তি করেছে, অথচ সে ধর্মের দোহাই দিয়ে যে আমরা ধর্ম পালন করি, আসলে এই ধার্মিকদের মধ্য থেকে এই মুশরিকদের উদয় হয়, আর মুশরিকদের মধ্য থেকে কাফের উদয় হয়। ঠিক কিনা বলো? সে বলেছে, আল্লাহ তাআলা বলেছেন কোরআনের ভিতরে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এত নাসের সাথে আমরা নাস করছি, নাউযুবিল্লাহ বলুন। ও নাচছে কি জন্য? আল্লাহ তাআলা নাস বলেছে তাই। ওকে কোরআন বুঝেছে বলুন? কোরআনের সঙ্গে নাজিল করেছে। কারণ মুশরিকরাই সর্বক্ষণিক সব জায়গায় তারা কাফের জন্ম দিয়েছে। আমার ভাইরা, আমরা চাই এই আবুলকে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ঠিক কিনা বলুন আমার ভাই? এই পৃথিবীতে নবী রাসূলগণ আসছেন ওয়ায়ুযাক্কিকুম, পবিত্র করতে। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব, আর এসেছিলেন তারা কিতাবের জ্ঞান দিতে। মানুষদেরকে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব তারা পেয়েছিলেন, সে কিতাবের জ্ঞান মানুষের সামনে প্রসারের জন্য তারা এই পৃথিবীতে এসেছিলেন। ওয়াল হিকমা, নিজেরা যে আমল তারা করেছিলেন সে আমলগুলি বিজ্ঞানসম্মত আমল, যার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে যত সুন্নাত আমরা পেয়েছি, সব সুন্নাতের ভিতরে বিজ্ঞানসম্মত কর্মকাণ্ড আছে না নাই? আমার ভাইরা, আপনি কেমন চুল রাখবেন, কেমন দাড়ি রাখবেন, আপনি নখটা কিভাবে কাটবেন, আপনার গোপটা কেমন খাটো রাখবেন, আপনার কালচারটা কেমন হবে, আপনার পরিবেশটা কেমন হবে, আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন কোন ভাবে কিভাবে আপনি পরিচালনা করবেন, সব কিছু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে বাস্তবায়ন করে আমাদের দেখিয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের জন্য সুন্নাত, আর এটা হচ্ছে হিকমা। সিল্লাহ বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবীর সুন্নাত হচ্ছে হিকমা, এটা হচ্ছে বিজ্ঞানসম্মত এক কর্মপরিধি। যদি আমরা তা মানি, আমরা সুস্থ থাকবো, সবল থাকবো, আমরা শান্তি পাবো, আমরা সুখ সমৃদ্ধিতে আমরা জীবন যাপন করতে পারবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবী রাসূলগণ প্রেরণ করেছেন, তাদেরকে দায়িত্ব দিয়েছেন এই দুনিয়ার মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য। একটা গ্রুপ তৈরি হবে, সেই গ্রুপ এই পৃথিবীতে এসে কোরআন এবং সুন্নাহ গবেষণা করবে, গবেষণা করে করে মানুষের সামনে সে ইলম গরিব বিতরণ করবে, প্রসার করবে। আল্লাহ তাআলা বলেন, ফালাউলা নাফারুম মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিইনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম